আজ আপনাদের সংরক্ষিত টমেটো দিয়েই কর্নফ্লাওয়ার ছাড়াই টমেটো কেচাপ বানিয়ে দেখাবো। আসলে টমেটো যখন ভরার সিজন তখন কিন্তু টমেটোগুলো কিনে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর এই পাকা গোল গোল টমেটোগুলো দিয়ে কিন্তু টমেটো সস বা টমেটো কেচাপ খুব সুন্দর হয়। টমেটোগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়েই আসলে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর হাত দিয়ে আমি এর স্কিন বা এই চামড়াগুলো সহজে খুলে ফেলতে পেরেছি। আর উপরের যে সবুজ অংশটা আছে সেগুলো আমি ফেলে দিয়েছি। তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আসলে ফ্রিজে থাকার কারণে এরকম দেখাচ্ছে টমেটোগুলোকে। তো এটা আমি কড়াইতে দিয়ে আমি এখানে দুটো পেঁয়াজকে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি আর একটি বড় রসুনকেও ফালি ফালি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি 7-8টি আস্ত শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 4-5টি দারুচিনিও দিয়ে দিয়েছি টুকরো করে। তো সবগুলোকে আমি ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে কিছুক্ষণ জাল দিব। আমি এটাতে কোনো পানি দিচ্ছি না, তবে টমেটোর মধ্যে যে পানি উঠেছে সেটা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবং পানিটা কিছুটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। তবে একসাথে আমি সবগুলোকে ব্লেন্ড করিনি, অল্প অল্প করে আমি এটাকে ব্লেন্ড করেছি এবং স্ট্রেনারে অথবা তারের জালিতে আমি এটাকে ছেঁকে নিয়েছি। আর এখানে আমার 1.5 কেজি পরিমাণের টমেটো থেকে এই এতটুকু পরিমাণের কাত হয়েছে। তো এখন আমি 1.25 কাপ পরিমাণের মতো চিনিও এখানে দিয়ে দিচ্ছি আর আধা চা চামচের মতো লবণ দিচ্ছি আর আধা চা চামচের মতো বিট লবণ দিচ্ছি। এখানে প্রায় 1.25 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি আর প্রায় 1.5 চা চামচের মতো এখানে চাট মশলা আমি দিয়ে দিচ্ছি। তো চাট মশলাটা আপনারা যদি এখানে দেন তাহলে খেতে খুব টেস্টি লাগে, তো ওই জন্য আমি দিয়ে দিয়েছি। তো আমি এটা সব কিছুকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। সব কিছুকে আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি একটা ফ্রিজের মধ্যে রেখে দেখলাম যে এটার কেচাপটা কতটুকু ঘন হয়েছে। একটি ফ্রিজে 1 ফোঁটা দিয়ে একটু কাত করে দেখলাম যে এটা সহজে পড়ে যাচ্ছে না। তার মানে যথেষ্ট ঘন হয়েছে টমেটো কেচাপটা এবং তৈরিও হয়ে গিয়েছে এবং সেটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আমি এই বোতলে সংরক্ষণ করে অথবা এয়ারটাইট কোনো কাচের বয়ামেও আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই দেখলেন তো কিভাবে আমি সংরক্ষিত টমেটো দিয়ে কর্নফ্লাওয়ার ছাড়াই আমি টমেটো কেচাপ তৈরি করে ফেললাম। আর এটাকে আপনারা 5-6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে।